সালাম দেননি, বলছে ও ভুলে গেছি, আসসালামু আলাইকুম। বললাম মুরব্বী বসেন, বসে আমার সাথে চা খান অন্তত। এই যে ওই লোক আছে যে উত্তেজিত হয়েছে, আমার বিস্কুট ডুবানো ছিল, 10-11 সেকেন্ড পরে তুলে যখন মুখে দিতে যাব, মুখে না যায় দেখে বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে যেই নাই জায়গায় পড়ে গেছে। পাশে ওই জায়গায় দেখে একটা কুকুর বসা ছিল, কোনো কথা নাই, ওইটা দেখে দৌড়ায় চলে আসলো। আমি পা সরাতে দেরি, ওই জায়গায় মাথা নামায়া বিস্কুট যেটা পড়ছে 2 টান দিয়া বিস্কুট খাওয়া শেষ। ওই দিনের মতো সোয়া 2টা বিস্কুট খাইয়া আমি আমার চা খাওয়ার পর্ব শেষ করছি। পরের দিন ওই দোকানে এসে আবার চা খাওয়ার জন্য বসছি। যেই না বসছি দেখে কোত্থেকে জানে একটা কুকুর আসছে। আসার পরে লেজ নামানো, মাথা নিচু করা, আমার গায়ের দিকে চো। আমি দোকানদারকে বললাম, দোকানদার গায়ের দিকে চড়া টাকা। বলছে হুজুর আপনাকে ডিস্টার্ব করার জন্য আসে নাই, তাকায় দেখেন ওর লেজ নামানো, ওর মাথা নিচু, কানগুলা সামনে দেওয়া। গতকালকে আপনি ওরে যে বিস্কুট খাওয়াইছিলেন ওইটার কৃতজ্ঞতা জানানোর জন্য দেখেন পিছনটা নড়ায় চড়ায় আপনাকে শুকরিয়া জানাচ্ছে। আমি রাজশাহীর মুসলমানকে জিজ্ঞাসা করি, বলেন তো ভাই, যেই কুকুর আজকে লেজ ডাউন দিয়া মাথা নিচু করে আমাকে কৃতজ্ঞতা জানায়, গতকালকে ওই কুকুরটাকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? কথা বলেন, বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল? পড়ে যাওয়া বিস্কুট চেটে খেয়ে 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানায়। কিন্তু আপনি এরকম মানুষ আপনার আশপাশে খুঁজে পাবেন, তার বিপদে টাকা হাওলাত দিয়েছেন, এরপরের থেকে টাকা ফেরানোর খবর নাই। তার বিপদে আপনি আগায় আসছিলেন, এখন আপনার প্রয়োজন, আপনাকে চেনে না। তার যেই সময় কেউ ছিল না আপনি তার পাশে দাঁড়ায় গেছিলেন, আজকে তার কিছু হয়েছে, আপনাকে আর চিনতে পারে না, উপকার তো করে না, সুযোগ পালে উল্টা আপনাকে বাঁশ দিতেও ছাড়ে না। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, ওই লোকের উদাহরণ কুকুরের মতো। কেন? আল্লাহ বলছেন অকৃতজ্ঞতার জন্য নয়, সে তো মানুষের থেকে বেটার প্রাণী অনেক সময় হয়ে যেতে পারে। কেন তাহলে? আল্লাহ বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, উদাহরণটা এই জন্য দিলাম, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস, কুকুরের পিঠে তোমরা কেউ বোঝা চাপাও না, কিন্তু যদি চাপাও তাও কুকুর হাঁপাবে, আর কুকুরকে এমনি ছেড়ে দিলে তাও হাঁপাবে। আরবিতে লাহসুন শব্দের অর্থ পিপাসা হওয়ার পরে কুত্তা যে জিহ্বা বের করে আর জিহ্বা দিয়ে যে রস পড়ে, আল্লাহ বলতেছেন ওইটা গরমেও পড়ে, শীতেও পড়ে, দাবরানি দিলেও পড়ে, এমনিও পড়ে। পিপাসা লাগলেই কুকুরের জিহ্বা ঝুলে যায় আর ওইটাতে রস পড়ে। কুকুর মূলত অস্থির প্রাণী। আল্লাহ বলছেন যেই বান্দারা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে দূরে সরে যাবে, শয়তান যার অনুগামী হবে, যেই বান্দি হালাল হারাম চিন্তা করবে না, নিরেট দুনিয়াদার হয়ে যাবে, আর 4 নম্বর মন পছন্দ জিন্দেগি চালাবে। আল্লাহ বলতেছেন, নবী বলে দেন, তার জীবনটা দুনিয়া আখেরাতে আমি আল্লাহ কুত্তার মতো অস্থির বানায় দিব, তার পিপাসা কখনো নিবারিত হবে না। নিজেদের জীবন মিলান, এত জোরে ঠিক বলার দরকার নাই। আমাদের জীবনগুলো অস্থির, চাই চাই আরো চাই, কোথায় যে আমার চাওয়া শেষ হবে, মনে কোনো শান্তি নাই। কয় ভাল লাগতেছে না, কয় কি জন্য, কয় জানলে আবার বলি নাকি, কেন ভাল লাগতেছে না তাও জানে না। আছে কিনা ভাই? ও আমার যুবক, আমার বয়সী, বয়স তোমাদের থেকে খুব বেশি না, হয়তো ইয়াংদেরকে বলতেছি, ভাই তুমি হয়তো ভাবতেছো হুজুর আপনি সেই মানদাত্তা আমলে পড়ে আছেন। না ভাই, আমি পাবলিক ইউনিভার্সিটি পড়া মানুষ, পাবলিক পরীক্ষা দিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সর্বোচ্চ নাম্বারধারী মানুষ, এই জেনারেশনের মানুষ। তোমাদের সাথে কাঁধে কাঁধ দিয়া এই সংগ্রাম আন্দোলন করে ফাইট করা মানুষ, জাতিসংঘ সদর দপ্তর পর্যন্ত বাংলাদেশের পক্ষে দালালি করা মানুষ। নিরেট হুজুর না? কেন বললাম এই কথা?
ভাইরে ভাবতেছো হুজুর আধুনিক দুনিয়ায় একটু অস্থিরতা হয়, এখনকার জীবনে একটু চঞ্চলই, এখনকার দুনিয়াটা এরকম মডার্ন, এখন তো 4G 5G। কিন্তু আমার জিজ্ঞাসা ভাই, দুনিয়াটা না হয় কলে বলে এরকম করে পার করে দিলাম, তোমার কথা মেনে নিলাম, কিন্তু আমার জিজ্ঞাসা অনেক লাশ তো আমরা ধোয়াইছি, সব লাশের জামা কাপড় এমনি এমনি খোলা যায় না, অনেকগুলার কাঁচি দিয়ে কেটে ফেলতে হয়, অনেকগুলাকে অনেকভাবে ব্যবস্থা নিতে হয়, খাটলিটা নিয়ে আসার পরে যখন গোসল করায় তার উপরে রাখা হয়, মানুষের কাঁধে ভর করে মানুষ যখন কবরে নামায় দেয়, কবরে নামানো পর্যন্ত না হয় তুমি তারপরেও 3জন 4জনের কাঁধে ছিলে, কিন্তু কবর দিয়ে যখন চলে আসে রে ভাই, এরপরের জগৎটা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস, এটা তো কেবল এই দুনিয়ায় নয়, এই জীবনের পরে অনন্ত একটা জীবন আছে, এই জীবন নয় অস্থিরতায় পার করলাম, কিন্তু এই 4 অপরাধে দুষ্ট হয়ে কবরে যাওয়ার পরে যদি জিন্দেগিটা কুকুরের মতো হয়, ওই দিন কি বাঁচার কোনো উপায় থাকবে? এই জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ? আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ? একদম মন থেকে বলতে হবে, কুকুর না মানুষ? আরে সবাই মানুষ চায়, কিন্তু তারপরেও এটা আপনাদের হৃদয়ের মধ্যে ঢুকানোর জন্য বলছি। আল্লাহ বলছেন তাহলে উপায় কি? কোরআন সমাধান দিয়ে দিছে, খেয়াল করেন, শেষ আয়াত, আমার শেষ কথা, শেষ 1 মিনিট। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের কাছে বলেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি এই ঘটনাটা আপনার উম্মতকে জানায় দেন, আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে। আজকে আপনারা যারা রাজশাহীর এই হরগ্রামে আসলেন, অনেক দূর থেকে আমার ভাইয়েরা আসছে, আমার সাথে দেখা করছে, হুজুর 17 কিলোমিটার দূর, 18 কিলোমিটার দূর, শহরের বাহির, এখানকার মানুষই কম, কেননা কাছের লোকের ওয়াজ শোনা লাগে না, ঠিক না ভাই? অনেক দূরের মানুষ আসছেন, ও ভাই এত কষ্ট করে আসলেন, শুধু একটা সিদ্ধান্ত নিয়ে যান, আজকের আপনার আশাটা সফল। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আগের মাহফিলের আসার মানুষ আর পরের মানুষের মধ্যে একটা পার্থক্য থাকবে, এই মানুষটা চিন্তা ভাবনা করে সামনের প্রত্যেকটা পদক্ষেপ ফেলবে, তার চিন্তা ভাবনাহীন গড্ডালিকা প্রবাহে যেমন চলছিল জীবন চলতে থাক, এই মন মানসিকতা হবে না। আল্লাহ বলছেন আমি হাবিব, আপনি এই গল্পটা আপনার উম্মতকে বলেন, আশা করা যায় তারা চিন্তা করবে। তাহলে আজকের থেকে কি সিদ্ধান্ত নিতে পারি কিনা আমরা, আগের মতো জীবন চলবে না, এখন কোরআন বুঝে হিসাব করে আমার জীবন চলবে? রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তোলেন, শক্ত করে তোলেন, লিল্লাহে তাকবীর। এতগুলো লোকের তাকবীর বলে এটা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তোলেন, শক্ত করে হাত তোলেন। তাহলে আমরা কি এই সিদ্ধান্তে যে আসলাম, এই পরিবর্তনটা কি নামাজ বাদ দিয়ে না ধরে, মিথ্যা কথা ছেড়ে না বলে, মিথ্যা কথা বলে না ছেড়ে, গীবতগুল্লা বাদ দিয়ে, গীবতগুল্লা করে না বাদ দিয়া, বাপ মায়ের সাথে বেয়াদবি করে না আদব বলা হয়, মা বলছে সন্ধ্যার পর বাড়িতে আসতে, ওই বলছে তুমি বেশি কথা বললে বাড়িতে আর আসবো না, এরকম বেয়াদব আছে কিনা? চুল কাটে উল্লুক ভাল্লুকের মতো, এরকম করা যাবে আর? তাহলে আমরা কি মিথ্যা কথা বলবো না বাদ দিব, গীবত করবো না ছাড়বো, নামাজ পড়বো না বাদ দিব? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ শেষে একটা আয়াত বলে শেষ করে দিছেন, নবী আপনার উম্মতকে বলে রাখেন যারা শপথ করলো, আল্লাহ বলছেন সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, তাদের কাছে বলে কোনো লাভ নাই যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, দেখ বললেও যা না বললেও তা। আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারী? না না না, আল্লাহ আমাদের অনেক গুনাহ আছে, অনেক অযোগ্যতা আছে, অনেক দুর্বলতা আছে, কিন্তু আমরা আপনার আয়াত স্বীকার করি, ঠিক কি না? অতএব আমরা আমাদের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নেই। আল্লাহ আমাদেরকে, আমাদের আয়োজনকে, আমাদের এই বসাকে, কোরআন থেকে আমরা যে কথা শুনেছি, এই কোরআনের কথা শোনাকে আল্লাহ দুনিয়া আখিরাতের জন্য কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন।